বন্যার পানিতে তলিয়ে থাকা এই দৃশ্য দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার, যেখান থেকে বাঁচার জন্য এভাবেই নারিকেল গাছে উঠে আশ্রয় নিয়েছেন এক বাসিন্দা। পরে হেলিকপ্টার দিয়ে করা হয় উদ্ধার। ২৬ নভেম্বর দেশটির স্থলভাগে ঘূর্ণিঝড় ডিটো আঘাত হানার প্রভাবে এমন নাজুক অবস্থা দ্বীপরাষ্ট্রটির, চারদিকে কেবল বাঁচার আকুতি। ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাবে শ্রীলঙ্কায় সৃষ্ট বন্যা ও ভূমিধস এরই মধ্যে কেড়ে নিয়েছে শতাধিক প্রাণ। খুঁজে পাওয়া যাচ্ছে না আরও শতাধিক মানুষকে। কেলানি এবং আত্তানাগালু নদীর পানি বেড়ে যাওয়ায় শুক্রবার রাত থেকে দেশটির পশ্চিম প্রদেশের অবস্থা এখন সবচেয়ে খারাপ। বন্যা ও ভূমিধসে সহায় সম্বল হারিয়ে দিশেহারা বহু মানুষ। বন্যার পানিতে সড়ক, মহাসড়ক ও রেলপথের অনেক জায়গা তলিয়ে থাকায় এবং ভূমিধসে পরিবহন যোগাযোগ ব্যাহত হওয়ায় বাড়ছে কষ্টের মাত্রা। বেগ পেতে হচ্ছে উদ্ধার ও সাহায্য তৎপরতায়ও। রাজধানী কলম্বো সহ বেশিরভাগ অংশে বৃষ্টিপাত থেমে গেলেও উত্তরের কিছু অংশে বৃষ্টিপাত অব্যাহত। සිද්ධ වෙන විශාලතම ස්වභාවික අනතුරකට අපි මුහුණ දෙමින් තිබෙනවා. කාලගුණ විද්‍යාඥයන්, වාරිමාර්ග বিশেষজ্ঞান। সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে সময় কাটছে শ্রীলঙ্কার লাখ লাখ মানুষের। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১.৫ লাখ বাসিন্দা। সরকারি জরুরি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় ৪৫,০০০ মানুষ। এখনও নিরাপদ স্থানে যাওয়ার জন্য রীতিমতো যুদ্ধ করছেন অনেকেই। আবার অনেকে ভিটেমাটির মায়ায় ঝুঁকি নিয়েই শেষ পর্যন্ত লড়ে যাওয়ার চেষ্টা করছেন। এর আগে ২০০৩ সালের জুনে হওয়া ভয়াবহ বন্যায় শ্রীলঙ্কায় ২৫০ জন মারা গিয়েছিল। ২৬ নভেম্বর শ্রীলঙ্কায় আঘাত হানার পর ভারতের দিকে ধেয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটোয়া। আগামী দুদিন ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাসের পূর্বাভাসে এরই মধ্যে ৫৪টি পূর্ব নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ। রোববার ভোরের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দক্ষিণ পশ্চিমে পৌঁছাবে বলে আভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। বর্তমানে দেশটির উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার থাকলেও আগামীকাল তা বেড়ে ৭০ থেকে ৮০ কিলোমিটার হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।